প্রকৃতি শুধু সেইটুকুই গড়িয়া থাকে যেটুকু তাহার টিকিয়া থাকিবার জন্যে অপরিহার্য হইয়া পড়ে। তার মানে আমি ইতিহাসটা লিখতে পেরেছি। মানুষের ইতিহাস, যে ইতিহাস মুছে গেছে তা নির্ভুল করে আবার লেখা অনেক কষ্টের। ওই যে একজন হুজুর আর হুজরি এসে, মানে হুজুর আর হুজরি মানে? আমার মনে হয় কোনো আকাম করছে। তুই কথা ভাই ভাই বেড়ে বেড়ে করে গেলি কা? আমার নাম আছে না? কামাল ভাই, আপনি সবসময় আমাদের বাড়ির পাশ দিয়ে এরকম চোরের মতো ঘোরাঘুরি করেন কেন? আমি শোন না ধুতরা, গল্প অনেক করা যাবে, আগে এগুলো খেয়ে নিন তো। খাবো না। আমি কিন্তু অনেক রাগ করব। তুই তো আমার শর্তে একদম মানছিস না, আমি তোর কথা শুনবো কেন? শর্ত মানছি না? ও ঠিক আছে বাবা, এবার লক্ষ্মী মায়ের মতো এগুলো খেয়ে নাও। আমার কনাটা যদি তোর মতো হতো। কেন কনাবার মতো হবে কিসের জন্য? ঘরের বউ করে রাখলে তো হয়ে যায়। এই মেয়েটা সবসময় একটু বেশি কথা বলে। কে এসেছে? ওই যে নিচতলা ভাড়াটা এসে, মনে হয় ভাড়াটা দিতে এসে। ও এই যে আপনার সাথে দেখা করতে চাই। দেখা করার কি হলো? তোর খালুর সঙ্গে কথাটা বলে রাখতে বল, পরে আমি দেখবো। বললাম দেখা করবেন না। কি বললো শুনলে না? যে তো মায়ের মতিগতি বোঝা বড় মুশকিল। কি খুব ভালো অভিনয় করতে আমাদেরকে নাচ না ভালো করতে। না না ভাই, কি রে, কি হলো? কি দেখলি? কি আবার দেখো শাশুড়ি বেটার রপিড়ি মানে মানে আসলে কি করবে জান, নিজে তো পথ দেন। তুই দিনকে সেমরি কত বড় সাহস আমারে আমি বলে বেশি কথা বলি। আপনি কোনোদিন আমার এমন কথা কর শ্বাস পেয়েছেন? পারলে এই যে খালুদান, খালুদান তো জীবনে আমার এমন কথা কর শ্বাস পেয়ে আর দুই দিনকে সেমরি আমার তুই আসলে বেশি কথা বলিস। বল আসলে কি হলো? কি আবার হয়েছে? আপনারে বলছে আপনি যেন ওর সাথে কথাবার্তা শেষ করে সেই কথাবার্তা তাকে জানেন। না তুমি এমন হারাদিন মন খারাপ করে বোঝা দেবে বড় বুঝদার আইছে। যত ছোট মনে করো, আমি কিন্তু এত ছোট না। সাতগারের পানি খেয়েছি। তখন কি আট ঘাটের পানি খাইতেইছো? আরে দেখ, এত কথার কথা কইছিলাম। আচ্ছা, ভাইজানরে কেন এমনি করে মারলো তুই কত? আমার মনে লয় ডাকাইতে মারছে। আরে বাবা, এত রাতের বাইরে তোর কি দরকারটা ছিল? তাই বলে কি তারে মারবো? মায়ের তোর আগে খাওয়ানোর কথা, একটু দেরি দেখাইছে। কি কস? কেন? কেন না ভাই, নিজের ঘর বাড়ি থুয়া পরের ঘর বাড়িতে পড়ে থাকে আর পাগলের মতো বিড় 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 করে। হ, আমিও দেখছি রূপা রূপা কইরা কারে জানি ডাকে। আচ্ছা, এই রূপা কেডা রে? রূপাটা হইলো ভাই ইয়ে পায় নেই তো, ইয়া পাগলের মতো ঘুরে। তয় তোর মানুষটা ফেরেস্তার মতো। হ, সব ভালো মানুষগুলো এরকমই। আমগো কামাল ভাইরে দেখোস না? বুঝছি, কি বুঝছস? তোমার বিয়া ঠিক করতে হইব। কি? দাঁড়া, ওই এটা আমি কামাল। চোক্কা চোক্কা রে, এই চোক্কা এই তোরে আমি 100 দিন কইছি যে আমার চারপাশে শব্দ করে গুলগুল করবি। কামাল তো বাচ্চা নাই। এই আমি তোরে কামালের কথা জিজ্ঞেস করছি।
জিজ্ঞেস করে না বুঝতে পারছি কই গেছে কেন? দিতে ওই মাথা কমাইতে গেতে মাস্টার বাড়ি গেছে? কেন গেছে মাস্টার বাড়ি? ওই যে দুধটা হচ্ছে না দুধটার ভিতর পেরে পড়ছে কষ কি? তারা ফোন এলো আবার। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ভালো ভালো ভালো, সব খবর ভালো। এতিমখানা খুব ভালো চলতেছে। এতিম ছেলে পেলে এদের জন্য তো মায়াই অন্যরকম। ভালো ভালো, আচ্ছা আচ্ছা। তাহলে কামাল মাস্টারের বাড়িতে গেছে না? ওই তাই তো গেতে দোত্রার বিষ খাইছে। ঘটনা সত্য? তত্ত্ব দেখতে কেমন কেমন লাগে কাতে মন নাই। আরে কি হয়েছে? আপনি কাঁদতেছেন কেন? ভাইজান আমি হ্যাঁ বলেন। আমার অনেক খারাপ সময় যেতেছে ভাইজান। আমি কারো কিছু বলতে পারতেছি না। আমার মনের ভিতর যেন কেমন ছটফট ছটফট করতেছে ভাইজান। আমি আমি আজকে কিন্তু কোনো ব্ল্যাকমেইল নয়, আজ রূপার পরীক্ষা। আর জন্য কেউ পরীক্ষা দেয় না। তা তো দেয়ই, যেমন আমি সারা জীবন তোমার কাছে পরীক্ষা দিয়ে যাচ্ছি। তোমার সাহস কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। তা একটু বেড়েছে, আবার তোমার রাগও একটু কমেছে। মেয়েটা কিন্তু বেশ, আমাদের কনকের সাথে খুব ভালো মানাবে। আর কাল যার এসেছিল তোমার দেখলেই পছন্দ হতো, কি সুন্দর আচার ব্যবহার। তুমি তো যাকে দেখো তাকেই তোমার পছন্দ হয়ে যায়। আর ভুল করি, শুধু স্বামী স্ত্রী থাকবে আর কেউ না, একেবারে নির্ঝঞ্ঝাট। কন্ডিশন বলেছো? বলিনি মানে, প্রথম কন্ডিশন হচ্ছে ছাদে যাওয়া যাবে না, জোরে কথা বলা যাবে না, আর এবারের কাউকে কিডন্যাপ করা যাবে না। মানে এটাও বলেছো? না না বলিনি, তবে তুমি যদি বলো তাহলে ফোন করে বলে দেবো। বাহ, বুদ্ধি বেড়েছে, সাহসও বেড়েছে। আর কি কি বেড়েছে বলো তো? এই যে খালাম্মা, যে খালাদার একটা লম্বা হয়েছে। তোকে না কতবার বলিস একটা কথার মধ্যে কথা বলবি না? জি। না বলে তো হতেও পারি আর একটু লম্বা। জানো আমরা যখন ওই বাসাকে উঠবো তখন খুব ভালো হবে। তুমি প্রত্যেকদিন তোমার আব্বার সাথে দেখা করতে পারবে। তোমার এত খুশি হওয়ার কি আছে? নাকি ওখানেও উপরের তলার মতো কোনো ভাবি আছে? ও ভাবি, ইস ওখানে ভাবি টাবি কিছু নাই। ও তাহলে কি আছে? আমি নিজের চোখে দেখে এসেছি, ওখানে একটা বুড়ি থাকে, আর বুড়ি একটা নাতনি মনে আছে। নাতিটা যে কি দুষ্টু, ও আমাকে দেখার সাথে সাথে এই করে একটা লেঞ্চি দিয়েছে। ঠিকই স্বর্গে গেলেও ধান ভাঙে, এই কথাটার মানে বুঝছো? ঠিকই বুঝো না, বুঝার ভান করছো এখন।
ভাবি না থাকলে ভাবি পয়দা করবে ওখানে গিয়ে, তাই না? তখন ভাবির বোন বানাবে ভাবিকে না পেলে, না হয়তো ভাবির মেয়ের পেছনে ঘুরবে, আর তাও যদি না থাকে তখন তো কাজের মেয়েগুলো আছেই। আস্তাগফিরুল্লাহ। চুপ! তোকে চিনি না মনে করছিস? চেনা হয়ে গেছে আমার খুব ভালো করে। না, আমি বলি বিনা পয়সায় কিছু খায় না। হ্যালো, স্যার আমি মোর্শেদ বলছি। হ্যাঁ মোর্শেদ বলো। স্যার সুখবর স্যার, বিশাল এক কনকের চালান পাওয়া গেছে। কনকটা পাওয়া গেছে? হ্যাঁ স্যার, আপনি তাড়াতাড়ি থানাতে আসেন স্যার। আর ইউ শিওর? হ্যাঁ স্যার, আমার কাছেই আছে। শোনো, তুমি ওখানে রাখো, তুমি কনক নিয়ে ওখানে রাখো, আমি এক্ষুনি আসতেছি। ওকে? জি স্যার, জি জি। মানুষের জীবনের উদ্দেশ্য নিরর্থক নয়, প্রত্যেকটা জীবনের পিছনে একটা মহৎ উদ্দেশ্য থাকে। স্যার মানুষের জীবনের উদ্দেশ্য কি? মানুষের জীবনের উদ্দেশ্য আমি জানি না, তবে মানুষ যেদিন চাইনে যাবে সেদিন তার জন্ম সার্থক হবে। তো এইটুকু জানি, মানুষের জীবনের উদ্দেশ্য খারাপ কিছু না, ভালো কিছু। স্যার মানুষটা তো খারাপ কাম করে। হ্যাঁ, খারাপ কাম বুঝা করে না। আজকে আর পড়াবো না, তোমরা চলে যাও। কই? ইয়ে স্যার, কনক কই? কনক তো স্যার ড্রয়ারে। ড্রয়ারে মানে? স্যার একসাথে দুইটা সোনার ইট পেয়েছি স্যার। শিট! কেন স্যার, কোনো সমস্যা? আমি মনে করছি তুমি আমার ভাইকে কনকটা পাইছো। ওনাকে এখনো পাননি স্যার? না রে ভাইরে। স্যার সরি, ভুলে গেছি স্যার। ওকে, নো প্রবলেম। গ্রেট মিস্টেক। নগর শেখায় মুখোশ পড়তে, নিজেকে নিয়ে ভাবতে, নিজের জগৎ তৈরি করতে। শুধুমাত্র সেই পৃথিবীতে তার নিজের ছাড়া আর কারো কোনো অস্তিত্ব থাকে না। চাকা তাহার আপন পথেই চলিবে, তাহার তৈয়ার করা পথেই চলিবে, কিন্তু 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 সেই পথ যদি কেউ প্রশস্ত বা সংকীর্ণ করিয়া তোলে, তাহলে চাকা আর সরল পথে যাইতে পারে না, টলমল করিতে থাকে।
রাত বেরাত হাঁটাহাঁটিটা ভালো না। যাক, তারপরে যখন আইসা পড়ছো পরে চলো। এখন যদি তোমার বাড়িতে উঠতে না পারি তাহলে তো আমাদেরকে গাছতলায় থাকতে হবে। আমি তোর মাকে বলছি